মিনিট কি হয়নি? জি স্যার হয়েছে। ফারুক স্যার, হ্যালো। ফারুক স্যার, জি শুনতে পাচ্ছি, তাহলে ক্লাস শুরু করি। জি জি জি, ক্লাসটা শুরু করেন। মানে অনেক রাত হয়ে যেতেছে, সবাই আবার চলে যাবো। ক্লাস শুরু করেন স্যার। এই সাইডে তো ঢুকতে পারতেছি না স্যার, ওই যে স্যারের পাসওয়ার্ডটা চাই তো, ওই জন্য ঢুকতে পারি। ও আচ্ছা ঠিক আছে, আমি আমার কাছে দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি এটা দিচ্ছি আপনাদের হ্যাঁ, মেইল তো আছে তাই না? শুধু পাসওয়ার্ড হ্যাঁ দিলে মেইল হচ্ছে। আছে, হ্যাঁ মেইল আছে। পাসওয়ার্ড আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, মেসেজে দিয়ে দিচ্ছি, আমরা টাইপিং করতে পারি। জি জি, চ্যাট মেসেজ দিলে আমরা কপি করার পরে ইয়ে করে নেব, সমস্যা নেই। আচ্ছা এখন কপি করে রাখেন, পরে আপনারা জি জি জি, সমস্যা নেই। স্যারের যে ওই যে বললেন, স্যারের ভিডিওটা বারবার দেখার জন্য আমি প্রায় আপনার 2-3 দিন ইয়া করছি, ভিডিওটা দেখছি। দেখার পরে আপনার ওই যে বায়োটা তৈরি করছি আর কি। হ্যাঁ বলেন। না, ওই স্যারের ভিডিওটা দেখছিলাম 2-3 বার, হুম 2-3 দিন দেখার পরে বায়োটা তৈরি করছি আর কি। বায়োটা আবার আপনার ওই যে গ্রুপে দিয়ে দিছি স্যার, হয়েছে কিনা একটু দেখেন ক্লাসের পরে। আচ্ছা ঠিক আছে দেখুন। আচ্ছা আচ্ছা বেলসা যেটা বললো আর কি, একটা ডিজাইন মানে উপরে ক্যাপশন বা টাইটেলটা একটু রিসার্চ করে বের করতে, আর বায়োটা যেহেতু আপনারা করছেন রিসার্চ করে, আর ডিজাইন দেখাইতে আর কি, তাই তো? জি জি আমি জি, একটু ডিজাইনটা একটু দেখেন। কেওয়ার্কে যাই, কেওয়ার্কে গিয়ে যে যে রিলেটেড কাজ করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 সবাই একটু সাড়া দিবেন, কোনো সমস্যা হলে, টেকনিক্যাল ইস্যু হইতেই পারে, হইলে একটু নক দিবেন। জি জি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। উঠতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন আপনার দেখা ওই যে যাচ্ছে। আপনি নতুন করে আপনি জয়েন। আপনি বের হয়ে আবার ঢোকেন, ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিন। এবার দেখেন, আমি যদি কেওয়ার্কে গেলাম, কেওয়ার্কে যাওয়ার পরে সার্চ অপশনে এখানে যেহেতু আমরা একটা টাইটেল রিসার্চ করব, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার,
এখানে দেখেন প্রাথমিক অবস্থায় ডিজিটাল মার্কেটার অনেকগুলো প্রোফাইল আমাদের শো করতেছে। এখান থেকে আমরা সবসময়ের জন্য খেয়াল করব যারা মোটামুটি দু একটা কাজ করছে, এমন দু একটা প্রোফাইলই, বা যারা কাজ করে না এমন হলেও সমস্যা নাই। ধরেন আমি যে কোনো একটাই গেলাম, ওই দেখেন টাইটেল বলতে বোঝায় ওই একেবারে উপরে এই যে আই উইল ডু ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, এসইও অ্যান্ড ব্যাকলিং, তাই না? এই জিনিসটা আমি একটু কপি করে রেখে দিই। কপি করতে হবে, এই টাইটেলটা কপি করতে হবে। আহ, এটা আমি কপি করলাম, কপি করে এটা রাখি। যদি আমি যাই নোটপ্যাড ডট পাও নামক একটা সাইট আছে, এখানে এটা রেখে দিলাম। এটা গেল একটা। এখন আবার কি জয়েন হচ্ছে? এটা গেল একটা। আর স্যার রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরকম আমরা দুই তিনটায় যাব। এবার যদি আমি এটাই যাই, এটা দেখেন আগেরটার থেকে তুলনামূলক এটার হচ্ছে শর্ট করা অনেক। তো আপনারা চেষ্টা করবেন 60 থেকে 64 ওয়াটের ভিতরে নেওয়ার। দুটো নিলাম। আর এটাতে বেড়ে আর একটাই যাই আমি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, একবার দেখা যায় আর একবার দেখা যায় না। আচ্ছা, সবার কি এরকম সমস্যা হচ্ছে নাকি শুধু ওনার? আপনার না স্যার, নেটওয়ার্কের প্রবলেম, সবাই বুঝতেছে। আপনি নতুন করে আবার জয়েন হন লিভ নিয়ে। এখানে আমি 3টা নিলাম। আপনারা এখানে আরো দু একটা নেবেন যদি বুঝতে সমস্যা হয়। নেওয়ার পরে আপনার কাজ হবে এগুলো এবার একটু রিসার্চ করা, ঘাটাঘাটি করা। প্রথমটাই দেখেন বলা আছে আই উইল ডু ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, এসইও অ্যান্ড ব্যাকলিং। দ্বিতীয়টা আছে আই উইল বি ইয়োর এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, গ্রো ইয়োর বিজনেস। তারপর এটা আছে আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল হবে মিডিয়া ম্যানেজার। এখানে হয়তো স্পেলিং ভুল করছে। এখান থেকে 3টা রিসার্চ করে আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আই উইল ডু প্রথমে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি এখানে দিতে পারেন আই উইল ডু সোশ্যাল I will do social media marketer, keyword research, আর দেওয়া যায় আমি নিজের মতো করে একটা তৈরি করলাম আর কি। আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটার, কিওয়ার্ড রিসার্চ উইথ ডিজিটাল মার্কেটিং। আপনারা চাইলে এরকম রিসার্চ করে নিতে পারবেন। আর যদি
অনেকের আছে রিসার্চ করতে টুকটাক ঝামেলা হয়, তাহলে আপনারা কি করবেন? ও আরেকটা জিনিস একটু আগে দেখাই, এই কত ওয়ার্ডের হচ্ছে এইগুলো একটু খেয়াল করা কিন্তু জরুরি আপনার, তাই না? এটার জন্য একটা সাইট আছে, সাইটটার নাম হচ্ছে ওয়ার্ড কাউন্টার। ওয়ার্ড কাউন্টার, এই ওয়ার্ড কাউন্টার এই সাইটে গিয়ে যদি আপনি এইখানে এটা পেস্ট করে দেন, তাহলে কতগুলো শব্দ হচ্ছে, এই যে 11 ওয়ার্ড 73 ক্যারেক্টার হয়েছে আপনার, তাই না? আমার তো দেখেন এখানে বেশি হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে একটু কমাই কাটছাট করে নিব। আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটার কিওয়ার্ড রিসার্চ উইথ ডিজিটাল মার্কেটিং। স্যার আপনি কি এটা বায়ু লিখতেছেন? না, এটা হচ্ছে টাইটেল। এইখানে দিলে দেখেন আপনার শো করতেছে 10টা ওয়ার্ড হয়েছে, 64 ক্যারেক্টার। আপনারা চেষ্টা করবেন 60 থেকে 64 এর ভিতরে, মানে 64-এর ভিতরে ক্যারেক্টার নেওয়ার। সব থেকে বেটার অপশন হলো 60 থেকে 64 এর ভিতরে। একটু কম হলেও সমস্যা না, তবে সব থেকে বেটার অপশন হচ্ছে এটা। এর বেশিও আপনি নিতে পারবেন 80 ওয়াট পর্যন্ত, কিন্তু এই এই অবস্থানটা হচ্ছে সব থেকে বেটার। এভাবে আপনি দেখে নিতে পারেন। আবার অনেকেই করতে পারেন কি, আপনি যে এইখানে এই যে এই জিনিসটা নিছি উপরে, একটা একটু কপি করি, আপনারা যে সাউন্ড হচ্ছে কার, একটু মিউট করলে ভালো হয়। আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করেন তো নাকি? জি জি, হ্যাঁ করে। এখানে যাবেন, আমার একটা আচ্ছা, আপনারা চ্যাট আর হচ্ছে জিপিটি ব্যবহার করুন। জি জি, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ধরেন কেটে আমি আবার শেয়ার দিচ্ছি নতুন করে। হ্যাঁ, একটু শেয়ার দেন তাহলে হবে। এবার দেখা যায়? আসে নাই স্যার। স্যার আমরা দেখতে পাচ্ছি তো। জি দেখতে পাচ্ছি। এবার তো দেখা যাওয়ার কথা। আপনি নতুন করে জয়েন হন। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, চ্যাট জিপিটি আপনার ব্যবহার করেন, সমস্যা নেই। আর একটা বিকল্প অপশন আছে গুগলের, এটা bard.google.com, BARD, bard.google.com। আমার যেহেতু এটা চ্যাট জিপিটি এখানে কাজ করতেছে না, এই জন্য আমি এটাতে গেলাম। গিয়ে আপনি যে টাইটেলটা নিছেন, ওই টাইটেলটা নিচে এইখানে পেস্ট করে দিতে পারেন। ও 10 ওয়াট। আচ্ছা, টাইটেলের জন্য আমরা এখানে না যাই, এখানে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের বুঝতে আরো অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটু দেখি। তাহলে প্রথমে ছিল আই উইল ডু ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড রিসার্চ এসইও এন্ড ব্যাকলিংক, আই উইল বি ইওর এক্সপার্ট ডিজিটাল মার্কেটার গ্রো ইওর বিজনেস, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? এইখান থেকে দেখে আমি দেখেন ছোট একটা করছে, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটার কিওয়ার্ড রিসার্চ উইথ ডিজিটাল মার্কেটিং। এটা আমার স্পেলিং ভুল আছে।
আমি যেটা দিচ্ছি এটা আপনাদের হুবহু দিতে হবে, এরকম কোনো কথা নেই বা হুবহু দিবেন না। আপনারা আপনাদের মতো করে রিসার্চ করে নেবেন। কারণ এটা যদি আপনি দিলেন আপনার এই সাথে যারা যারা দেখছে আর একজন দিল, সবাই একই রকম হয়ে গেলে তখন কিন্তু ঝামেলা। আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন। আমি এখানে তিনটা নিছি, এই যে উপরের তিনটা। হ্যাঁ, আপনারা এরকম তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আপনার যদি তিনটায় বুঝতে সমস্যা হয় তাহলে আর একটা বেশি নিবেন, পাঁচটা নিবেন, ছয়টা নিবেন, সমস্যা নেই। এরপরে সমস্যা হলে আপনারা নক দিয়ে। আর দেখেন এখানে আমি তিনটা আইডিতে গেছি। প্রথমে আমি একটু ক্লিয়ার করি ব্যাক স্পেস। প্রথমে একটা আইডিতে গেছি, তার টাইটেলটা নিয়েছি একেবারে উপরে যেটা, এটা টাইটেল মানে একেবারে ওই যে ওই আমি ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম তিনটা আইডিতে গিয়ে তিনটা নিছি। এবার এই তিনটা থেকে আমি দেখেন একটা তৈরি করে ফেলাইছি, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটার কিওয়ার্ড রিসার্চ উইথ ডিজিটাল মার্কেটিং। এর ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম সব কথাগুলো কিন্তু এর ভিতরে আছে, তারপরে আমি একটা নতুন তৈরি করে ফেলছি, তাই না? কারোর সাথে দেখো এটা 100%, কারোর সাথে মিলবে না। মিলছে? আপনারা কি দেখছেন? হ্যালো? জি না। চেনা চেনা। কারোর সাথে মিলে না, এটা একেবারে নতুন আর কি, অর্গানিক একটা অপশন হয়ে গেছে। আপনারা এইভাবে তিনটা, চারটা, পাঁচটা রিসার্চ করে অন্তত টাইটেলটা সুন্দর করে রিসার্চ করে নেবেন। টাইটেলের বিষয়ে কি কারোর কোনো কোশ্চেন? টাইটেলের জি না বিষয়ে স্যার। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এবার আমরা নেক্সট ধাপে যাই। তাহলে টাইটেল গেল। এবার দেখি আমরা একটা ইমেজ, কেওয়ার্কে যে ইমেজ গুলো ব্যবহার করা হয়েছে এখানে, কেওয়ার কোথায় গেল? এই যে, এই দেখেন এরা একটা ইমেজ ব্যবহার করছে কিন্তু এখানে, তাই না? এই যে ইমেজের একটা সাইজ আছে নিশ্চয়ই। এই যে আমরা যদি একটু দিকের গিগ ইমেজ সাইজ, কেউ কি জানেন কেওয়ার্কের গিগ ইমেজ সাইজ কত? কেউ জানেন? জানেন না? না না না, জানি না স্যার। আচ্ছা, এটা কতজন আমার সঠিক খেয়াল নেই, দাঁড়ান একটু দেখে নিই। আপনাদের কি সবার কেওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ? জি না স্যার, টাইটেল দিতে পারি না, কিভাবে ক্রিয়েট করবো? না স্যার।
যে এটা ফাইবার কেওয়ার্ক সেম, ফাইবার কেওয়ার্ক সেম, তাই তো? বারোশো আশি, 769। আচ্ছা আমরা একটু দেখি, আমরা এবার ক্যানভায় যাই। ক্যানভার পাসওয়ার্ড কি সবাই নিয়ে নিছেন? জি স্যার। আমরা একটু ক্যানভায় যাই। আমরা যেহেতু আমাদের নিজের মতো করে একটা সাইজ আছে, তার জন্য নিচে দেখেন একটা অপশন আছে, এই যে কাস্টম সাইজ। আপনারা যখন সার্চ বাটনে যাবেন, দেখেন এই যে কাস্টম সাইজে ক্লিক দিবেন। এই যে 1280, আর হাইট আছে 769 দিয়ে এই যে ক্রিয়েট ডিজাইনে আমরা ক্লিক করলাম। এবার এটা এইভাবে থাক, আমি একটু আপনাদের কেওয়ার্কে গিয়ে একটু দেখাই। সেম ভাবে আমরা যেভাবে টাইটেল নিয়েছিলাম, তাই না? আপনি যদি সেম ভাবে ইমেজও দেখবো, আমরা দরকার হলে আমরা এখান থেকে 3000টা ইমেজ কি করব, এই নতুন নতুন ট্যাবে অন করে নিব। এখানে দেখেন এ কাজ করে হচ্ছে আই উইল বি ইয়োর এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, গ্রো ইয়োর বিজনেস, তাই না? এর একটা ফটো দেওয়া আছে, আর এই পাশে কিছু টেক্সট লেখা আছে, আর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক টাইপের দেওয়া আছে। আমরা যদি আর একটাই যাই, এটাতে যদি যাই, এটাতে দেখতেছি আমরা সিম্পল কিছু না, ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এসইওটা ওই উপরে আছে, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক, দ্য বেস্ট সার্ভিস, একটা জিনিস আছে। আমরা আরো দু একটা দেখি। আমরা হার্ড তেমন কিছু তো যাবো না, সিম্পল কিছু লেখা সেরকম কিছু দেখি। এটাই আছে, দেখেন এক পাশে একটা ল্যাপটপের ছবি দেওয়া আছে, আর এই পাশে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, আর তার নিচে কিছু টেক্সট লেখা আছে। আমরা সবসময় জন্য খেয়াল রাখবো এর ভিতরে কোনো ইমেইল, ফোন নাম্বার এসবগুলো ব্যবহার করব না। এবার আমি যদি আমার ক্যানভা যাই, বা আপনি এখান থেকে যদি বুঝতে না পারেন, এখান থেকে কিছু ডেমো দেওয়া আছে, আপনি এখানে এই যে সার্চ বাটনে সার্চ দিবেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। আপনি মূলত যে রিলেটেড কাজ করবেন সেই আপনি চাইলে এখান থেকে সাজেস্ট, এগুলো আপনার সাজেস্ট করে, আপনি নিজের মতো করেও ব্যাকগ্রাউন্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন, বা এখান থেকেও একটা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে রিডিজাইন করতে পারবেন। মনে করেন আপনি প্রথমটা নিবেন কিংবা দ্বিতীয়টা নিবেন, যে কোনো একটা দেখি আমরা আগে, আর নিচের দিকে দেখি। মনে করেন আমরা দেখানোর জন্য আমি এইটা নিলাম। এখানে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি ফোন নাম্বার ব্যবহার করবেন না, তাই না? ফোন নাম্বার ব্যবহার করা এখানে উচিত না, এলাও না। আপনি ফোন নাম্বারটা এখান থেকে এই যে সরাই দিবেন।
এর উপরে ক্লিক দিবেন, যে জিনিসটা আপনি চাচ্ছেন সরাই দিতে তার উপরে ক্লিক করবেন, করে এই যে ডিলিট বাটনে চাপ দিবেন। এই যে এটা গেল, উপরটা একটু সরাই দিই, জয়েন নাওটা সরাই দিই। এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখানে চাইলে আপনি আপনার নিজের মতো করে ধরেন আপনি এক্সপার্টটা উঠাই দিবেন, তাহলে এক্সপার্টটা সরাই দিলেন। তারপরে নিচে আপনি এখানে নতুন যদি এটা থাক, আপনি যদি মনে করেন কোনো একটা টেক্সট অ্যাড করবেন, তার জন্য এই যে নিচের টেক্সট অপশন আছে, এখানে আপনি কেমন নিতে চান, হেডিং নিতে চান না মিডিয়াম না স্মল নিতে চান। আমি একটা বড় ধরনের নিলাম, নিয়ে এখানে আমি যদি লিখি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এবার এই লেখাটা আমি এই টেনে ধরে যে কোনো জায়গায় এই যে নিয়ে যেতে পারবো। কারণ আমি এইখানে বসাবো, দিলাম এইখানে। আবার যদি চান এই ইমেজটা আপনি সরাই দিবেন, তাহলে এই যে ইমেজ, এখানে দেখেন আপনি যদি শুধু ইমেজ সরাতে চান তাহলে ডিলিট ইমেজ, আর যদি ফ্রেম সহ সরাতে চান তাহলে ডিলিট ফ্রেম। যদি আপনি চান ফ্রেমটা রাখতে পারেন। আমি ডিলিট ইমেজ দিলাম। আর নতুন যদি কোনো ইমেজ আনতে চান, গ্যালারিতে যাবেন, আপনার ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনি চাইলে যে কোনো একটা ইমেজ নিতে পারেন। এই যে ইমেজটা ধরে ওই গোলের ভিতরে বসাই দিলে অলরেডি এখানে সেট হয়ে যাবে। এটা গেলো একটা পদ্ধতি। ক্যানভাতে টুকটাক আপনারা তো ডিজাইন করতে পারেন, তাই না? জি স্যার। জি স্যার, মোটামুটি। আচ্ছা, সমস্যা নেই। ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়, অনেক ভালো মানের ডিজাইনও করা যায়। একটু ঘাটাঘাটি করলে আপনি ক্যানভা দিয়ে অনেক বড় বড় ধরনের ডিজাইনও করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা গেল এক ধরনের পদ্ধতি। আপনি চাইলে এই যে এখানে সাজেস্ট, এখান থেকে নিয়ে এটা, আর আপনি যদি মনে করেন না আমি হচ্ছে, আর সেভ দেওয়ার অপশনটা তো জানেন, এই যে এখানে ক্লিক করে ডাউনলোড। আপনারা খেয়াল করবেন এই পিএনজি বা জেপিজি মোড নেওয়ার, অন্যগুলো নেবেন না, হয় পিএনজি নেবেন নাহলে জেপিজি নেবেন। নেওয়ার পরে এখানে সাইজ এই যে 1280 সাইজ আপনি কম বেশি করতে পারেন, আপনার যদি সাইজ যেটা লাগে সেই অনুযায়ী আপনি এখান থেকে নিতে পারেন। আর নিচে এই যে ডাউনলোডে ক্লিক করলে অলরেডি ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা অপশন আপনাকে দেখাই, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম সাইজ নিলাম 1280, সাউন্ড হচ্ছে একটু মিউট করলে ভালো হয়। এখানে আমি নিচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ, তাই না? এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। তাহলে প্রথমে আমার কাজ হবে কি, এটা সাদা দেখতে কেমন লাগতেছে, একেবারে ব্ল্যাঙ্ক পেজ, আমি এখানে কোনো নতুন করে কোনো ডিজাইন নেইনি। সেম ভাবে আমি এখান থেকে একটু কালার নিলাম, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আপাতত। নিলাম আপাতত একটা ইয়েলো কালারে নিলাম। এবার আমার কাজ হবে এরপরে কিছু লেখা। তার জন্য আমি কি করতে পারি, এই যে টেক্সটে গেলাম, একটা বড় ধরনের লেখা নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার। এটা যদি চান আপনি আরো বড় করতে পারবেন, এদিকে টেনে লম্বা করতে পারবেন। আপনি চাইলে নিচের থেকে এই যে ফন্ট সাইজ বড় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে
ফন্ট যদি আপনি নিতে চান, বিভিন্ন ধরনের ফন্ট আছে এখানে। আপনি বিভিন্ন ফন্ট এখানে চাইলে ব্যবহার করতে পারেন। আমি একটা ফন্ট নিলাম। কালার, টেক্সট কালার আপনি চেঞ্জ করতে পারেন। রেড নিলাম। তারপরে হচ্ছে বোল্ড করে দিলাম, বোল্ড অলরেডি আছে। আন্ডারলাইন করলে আন্ডারলাইন করতে পারেন। অনেকগুলো অপশন আছে। আপাতত এটা দিলাম। আর একটা জিনিস খেয়াল করবেন, ডিজাইন করার সময় চারিপাশে অন্তত স্পেস রাখার চেষ্টা করবেন। চারিপাশে, উপরের, নিচে, ডানে, সাইডে স্পেস রাখার চেষ্টা করবেন। অল্প কিছু জায়গা, 0.5% বা যেটুকু, একটু স্পেস রাখার চেষ্টা করবেন। কারণ কি অনেক সময় হয় আহ, অনেকে অনেক ডিভাইস দিয়ে দেখে এইগুলো, আপনার এই ডিজাইন গুলো। একটু স্পেস থাকলে সব ডিজাইনই সমানভাবে দেখা যাবে আর কি। আমি আরেকটা টেক্সট নিয়ে আসি। এখানে দিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটার আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। তারপরে বোল্ড তো আছে। একটা জিনিস নিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে। আর একটা টেক্সট নেই, এটা বড় নিয়ে নিলাম। তারপরে আর একটা জিনিস দিই, ইউটিউব প্রমোশন। বুঝতে না পারলে বলবেন। ফেসবুক প্রমোশন। এখানে দেখেন আমি 3টা জিনিস নিছি, তাই না? এবারে চাইলে এর আগে আমরা একটু সুন্দর করে বসাই। এটা এখানে দিলাম। আর এর আগে আমরা অটো কিছু একটা বসাইতে পারি। এলিমেন্টস, এলিমেন্টসে গেলাম। যাওয়ার পরে অনেক কিছু এলিমেন্টস পাবো। এখান থেকে আমরা একটা এলিমেন্টস নেওয়ার চেষ্টা করি। স্টার, ধরেন স্টারে নিলাম। এটা একটু ছোট করে দেব। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা,
মাঝে মধ্যে একটু সাড়া ঠাড়া দেন, একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছেন। না, ওই যে ছাউন হতো ওই জন্য সবাই ও উল্লুক করে রাখছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি এখানে অনেক মানে ফোনে কাজ করতেছি তো একটু সময় লাগতেছে। স্যার এই এখানে কি মনে করেন আমরা যেটার উপরে কাজ করি এটার কিছু হ্যাঁ হ্যাঁ, সেই রিলেটেড দিবেন। সেই লেখাটা দিতে হবে এখানে, না? হ্যাঁ, সেই লেখাগুলো দিবেন। আপনি কি কি কাজ করেন, ডিজিটাল মার্কেটার, কিওয়ার্ড রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব প্রমোশন, মূলত আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড দিবেন। দিতে হবে না? আচ্ছা। হ্যাঁ, স্যার আমরা আমরা কি একটা কাজ করি, আমাদের কোনো কাজ জানি না। ডিজিটাল মার্কেটিং দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউটিউব প্রমোশন, ফেসবুক প্রমোশন, এসবগুলো দিবেন। তার কাজগুলি তো আমরা নিজেরাই জানি না। কাজ না এই করলে এই কাজ কে যেগুলো জানবে? করতেছেন, এটাই তো এইগুলো কাজ। যা করতেছেন এই হচ্ছে কাজ আপনাদের। কাজ করে না মনে হয় বিল্লাল স্যার যে কাজগুলো দিছে এগুলা একদমও করে না। আচ্ছা, এগুলো ফোনের ডিসপ্লে কাটা তো। আচ্ছা যাই হোক, এখানে আমি কি করছি দেখেন, ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব প্রমোশন, স্টার চিহ্নটা প্রতিটার সামনে একটা করে দিয়ে নেবেন। মানে এটা আমি দেখাচ্ছি আমার মতো করে, আপনারা এখানে স্টার চিহ্ন বা এলিমেন্টসে গিয়ে আপনি অনেকগুলো পাবেন। এই দেখেন, স্টার পাবেন, এখান এই যে থেকে কপি করলে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যারো পাবেন, সবকিছু পাবেন। এখানে চাপ দিলে এখানে বসে যাবে, আপনি আপনার মতো করে রিসাইজ করে নেবেন। মানে যার যেভাবে ইচ্ছা ওইভাবে এটা হ্যাঁ, এইখানে সাজাইতে সবার পারবেন। যে একই রকম করতে হবে এরকম না, আপনি না না একটু না না, সময় নিয়ে আপনার সেটাই। মতো করে সুন্দর করে নেবেন। আর আচ্ছা একটা জিনিস আছে, এটা কিন্তু আমি ইউনিক ভাবে একটা জিনিস দেখাচ্ছি। আপনি চাইলে এই পাশে একটা ইমেজ ব্যবহার করতে পারেন, মনে করেন ডিজিটাল মার্কেটিং এর একটা ইমেজ। তার জন্য আপনি এলিমেন্টে যাবেন, গিয়ে আপনি ইমেজটা বসাবেন কি চার কোণার ভিতরে, না হচ্ছে আহ, তার জন্য এটা শেপের প্রয়োজন হয়, শেপ, SHAPE, এই যে শেপ। আমরা একটা শেপ নিয়ে নিব। আমরা কি গোলাকার নিব, কেমন নিব আর কি, ধরেন আমরা আহ, গোলাকারই নিই। এটা নিলাম, এই জিনিসটা এখানে বসালাম। এবার আমি মনে করেন একটা ইমেজ ব্যবহার করবো এখানে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনারা গুগলে যাবেন, গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন, দেখবেন বহুত ইমেজ পাবেন। SEO, কিওয়ার্ড রিসার্চ, এবি মার্কেটিং, এই যে কোনো ধরনের একটা ইমেজ নিবেন এই রিলেটেড। আমি যে কোনো একটা ইমেজ ব্যবহার করতেছি এখানে। স্যার সব ইমেজ আসে না, আমি আমার প্রোফাইল থেকে হ্যাঁ, দিলে ওইটা আসে না। সব ইমেজ আসবে না, যেটা আসবে না সেটা আপনি একটা কাজ করতে পারেন, স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে এটা ব্যবহার জি। করতে হবে, সমস্যা নেই। সব ইমেজ গুলো আসবে না, এই কিছু কিছু ক্ষেত্রে ইমেজের সাইজের একটু সমস্যা থাকে, জেপিজি পিএনজির একটু ঝামেলা থাকে। আবার কিছু কিছু ইমেজ আছে ওদের জন্মগত সমস্যা, এগুলো আসেই না। এর জন্য মন খারাপ করার কিছু নেই, আপনি নতুন করে নিন, সমস্যা নেই। আচ্ছা গেল ইমেজ, আমি একটা ইমেজ ব্যবহার করলাম তাই না। এবার মনে করেন এগুলো একটু সাদা মাটা দেখা যাচ্ছে, আমি এতে আর একটু কি সুন্দর করার চেষ্টা করবো তাই না। তার জন্য আপনি কি করতে পারেন, এই যে এলিমেন্টের ভিতরে যাবেন, গিয়ে দেখবেন নিচে এরকম সুন্দর করার জন্য অনেক জিনিস আছে। আপনি একটু ঘাটাঘাটি করবেন, মানে একটু সময় নিয়ে এগুলো করবেন। দেখেন এখানে একটা জিনিস আছে, এই যে আপনি চাইলে এই জিনিসটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে এই যে নিচে ব্যবহার করতে পারেন, যদি আপনার কাছে ভালো লাগে, তাই না। এখানে ব্যবহার করতে পারেন। আপনি আবার এলিমেন্টে যাবেন, এইখানে দেখেন এই যে চাইলে এটা আপনি এই কানিতে ব্যবহার করতে পারেন সুন্দর লাগার ক্ষেত্রে। তারপরে এরকম অনেকগুলো আছে, আপনি এখানে গিয়ে আপনি অবাক হবেন দেখলে, প্রচুর আছে। এই দেখেন,
আপনি যে শেপটা নিছেন যদি চান চতুর্থ সাইড দিয়ে আপনি একটা ডিজাইন করে দিবেন, এটা নিতে পারেন। নেওয়ার পরে এই যে এটা মেবি আগে দিতে হতো, এখন দিলে মেবি কাজ করবে না। তা করছে, প্রপার কাজ করতেছে না। এটা আগে নিয়ে আসতে হতো মেবি। আমি যদি যাই এলিমেন্টে, এটা যদি ব্যবহার করি, এই যে দেখেন এখানে আসছে। এবার যদি শেপ নিয়ে আসি, এটা আপনি যত ঘাটাঘাটি করবেন তত আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন এর ভিতরে প্রচুর ফেচার আছে। এই শেপটা এনে আমি এর ভিতরে এবার বসাই দিলাম। দেওয়ার পরে এর ভিতরে আমি ইমেজটা নিয়ে আসতে পারি। আমার ইমেজটা কোথায় ছিল? এই যে এর ভিতরে টেনে বসাই দিলাম। তাহলে কি আগের থেকে এবার একটু সুন্দর লাগতেছে না দেখতে? সেম ভাবে আপনি জি স্যার। এলিমেন্টে গেলে প্রচুর ফেচার পাবেন এর ভিতরে। আপনি আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, আপনার নজরে যেটা লাগে, সুন্দর লাগে, আপনার কাছে মনে হয় না আমার জন্য এটাই বেস্ট, আপনি সেরকম কিছু চেষ্টা করবেন। আপনি চাইলে এর সাথে আরো কিছু অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার। আগে দেখালাম তাহলে একটা ডিজাইন নিয়ে, এবার দেখালাম হচ্ছে নিজস্ব একটা মানে একটা হোয়াইট বোর্ড থেকে কেমন ভাবে কি করা যায়। তাহলে এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে একটা কথা ছিল। জি বলেন। বিল্লাল স্যার আগের ক্লাসে বলছিল যে কেওয়ার জিগ সাইজ হচ্ছে 460 থেকে 440। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলছিল, কিন্তু আপনি তো অন্যটা নিলেন, আমার অবশ্য মনে ছিল না, পরে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন কত বলছিল? আর বলছিল 660 ইন্টু 440। আচ্ছা ঠিক আছে, নিয়েন, সমস্যা নেই। আমার এটা সত্যি বলতে আমারও খেয়াল ছিল না কেওয়ার্কেরটা, এই জন্য আমি ফাইবারের ওইটা দিয়ে দেখাইলাম। বুঝতে পারছেন? আমি এই জন্য আপনাদের কাছে আগে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কেউ জানেন কিনা। জি স্যার, স্যার বলছিল 600 বাই 660 বাই 440। 660 বাই 440। তাহলে আপনারা একটু কারেকশন দেবেন এখানে, 660 বাই 440 দিয়ে দিবেন। তাহলে এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? কনফিউশন থাকলে বলতে পারেন। সাউন্ড হচ্ছে কার? আপনি একটু মিউট করেন। আর কারোর কোনো কনফিউশন থাকলে আপনারা বলতে পারেন। কাস্টম সাইজ তো সবাই বুঝেন নাকি? জি না স্যার, আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, আপনি ক্যানভাতে যাবেন, এরকম একটা অপশন আসবে আপনার। এই যে 3 ডট লাইনে ক্লিক করবেন, দেখবেন উপরে লেখা আছে ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, উপরে দেখেন কাস্টম সাইজ, উপরে না থাকলে আপনার নিচে যে কোনো জায়গায় দেখবেন কাস্টম সাইজ লেখা আসবে, আপনি কাস্টম সাইজে ক্লিক করবেন। এবারে গিগের জন্য আপনি কি 660 উইথ আর হাইট দেবেন হচ্ছে 440 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। এরপর থেকে তো বুঝছেন? জি। এরপর থেকে আগের মতো এখান থেকে চাইলে আপনি নতুন এখান থেকে একটা ডিজাইন পছন্দ করে নিয়ে ওই ডিজাইনের ভিতরে টেক্সট লেখাগুলো সরাই দিয়ে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। আবার চাইলেও আমি যেটা দেখালাম লাস্ট, নতুন করে এইখানে সবকিছু অ্যাড করতে পারবেন। আপনার যেটা খুশি সেটা অনুযায়ী আপনি করতে পারবেন। টোটাল সবকিছু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, সবকিছু অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ক্যানভার পাসওয়ার্ড আমি এই চ্যাট লিস্টে দিয়ে দিছি, চ্যাটে দিয়ে দিছি, এই যে মিটিং এর চ্যাটে দিয়ে দিছি। আপনাদেরকে যাদের কাছে নাই আপনারা এখান থেকে নিয়ে নেবেন। স্যার যেটুকু মিটিং বোঝালাম। এর থেকে কিভাবে নিব? না, জানি না তো। মেসেঞ্জারে দিয়ে দেন, মেসেঞ্জার চ্যাটে দেবেন, গ্রুপে।
তো খুঁজেই পেতাম না। আচ্ছা আমি তো এখানে দিয়ে দিছি, এই যে এখানে একটাই আছে মনে হয়, আর কিছু নেই মনে হয়। এই যে না এখানে আসে নাই এখনো। কি গ্রুপে বলেন দিয়ে আসে দেন নাই? কষ্ট করে ফারুক স্যার, গ্রুপে দিয়ে আচ্ছা দেন। স্যার আচ্ছা এটার ঠিক ভিতরে আছে। দেখবো কিভাবে, একটু দেখাই দিলে ভালো হয়। কোনটার ভিতরে? এই যে চ্যাট লিস্টে বললেন যে, ও, এটা তো আপনার এখানে শো করতেছে অলরেডি, দেখেন। কই গেল আমার সাথে? এই সাউন্ড, কেটে দিলাম নাকি? এই সাউন্ড আছে কার? এটা একটু মিউট করলে ভালো হয়। শুধু যে কথা বলবেন সে একটু ইয়ে করলে ভালো হয়। আচ্ছা আমি এই যে আপনাদের ইসে দিয়ে দিচ্ছি। আপনাদের 132, তাই না? জি স্যার। ও, কোনটা কপি করছে আমি? মেইল তো সবার কাছে আছে, মেইল আর দিলাম না, শুধু পাসওয়ার্ডটা দিলাম। এখানে এখান থেকে একটু নিয়ে নেবেন। আপনাদের সমস্যার কথা বলেন এবারে, যেটুকু বোঝালাম এর ভিতরে কি কারোর কোনো কোয়েশ্চেন, সমস্যায় পড়ছেন? যদি কোনো সমস্যা থাকে এক এক করে বলেন। স্যার এখন কোনো সমস্যা মনে হচ্ছে না। স্যার আচ্ছা গত দুটা ক্লাস কাহিনী করতে বলেন। পারি নাই, এই কারণে আজকে মনে হয় একটু বেশি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস রেকর্ড হয়তো আছে আপনাদের কাছে, ক্লাস রেকর্ড গুলো দেখে নেবেন। আর সবাই কি লিভ নিল নাকি? বাকিরা কই? আচ্ছা, যে পর্যন্ত বোঝাইছি আপনারা যারা আছেন, এর ভিতরে যদি কোনো সমস্যা বা বুঝতে পারেন নাই তাহলে আমারে বলতে পারেন, এখনো 5 মিনিট আছে মিট লিঙ্কের, আমি সমাধান দেবো ইনশাল্লাহ। স্যার আমরা যে মানে ইয়াটা বানাইতেছি, ঠিক আছে, যে হ্যাঁ টাইটেল এগুলা, তো হ্যাঁ, এইগুলার কাজগুলা কি, এইগুলাই তো আমরা পারি না, এইগুলা কবে শিখবো? এইগুলো আপনারা যেটুকু দেখাচ্ছেন এই মূল ক্লাসগুলো হচ্ছে, আপনাদের আনসার নাই তো, নেক্সট ক্লাসে আপনারা অ্যাকাউন্ট করেন। এই কাজই হচ্ছে মনে করেন ইউটিউব ফেসবুক রিলেটেড কাজ পাবেন সব কেওয়ার্কের থেকে। ফেসবুক প্রমোশন ইউটিউবের, উনি হয়তো সবকিছু বোঝাই দিবেন, আপনাদের সমস্যা নাই। কাজই হচ্ছে এই ফেসবুকের, এই যে ফেসবুকের কাজগুলো করা, ইউটিউব প্রমোশন করা, ইউটিউবের ভিউ সাবস্ক্রাইব লাইক, বা ফেসবুকের দেওয়া আপনার লাইভ টাইপ করা। মূলত কাজ হচ্ছে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর কাজই তো এই ফেসবুক ইউটিউব গুগল এইসব নিয়েই ঘাটাঘাটি। স্যার আমরা তো এখন পর্যন্ত নিজেদের পেজটাই কমপ্লিট করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, ওখানেই প্রফেশনাল মোড মানে অন করা আছে, বাট মনিটাইজেশন এখনো নিতে পারলাম না। মানুষের পেজে কিভাবে কাজ করে দেব? আমরা তো আমাদের এখন পেজের কাজ করতে পারতেছি না। এখন এই আপনারা তো করছেন, শুরু করছেন, আগে নিজেরটা করবেন তারপরে অন্যটা করবেন, তাই তো? আপনারা জি
যে পরামর্শগুলো দিছে বেলাল স্যার, আপনাদের পরামর্শগুলো আপনারা অনুসরণ করেন, সাকসেস হবেন। উনি ধাপে ধাপে সবকিছু আপনাদের বোঝাই দিবে। আর সাপোর্ট হিসাবে আমি আছি, টুকটাক কোনো সমস্যা হলে ব্যানার করতে, ক্যানভা রিলেটেড বা রিলেটেড, টাইটেল রিলেটেড, বায়ো রিলেটেড কোনো সমস্যা হইলে আমার নক দিয়েন, আমি দেখাই দিব ইনশাল্লাহ। তাহলে আর কোনো কোয়েশ্চেন কারো? কি বিষয়ে কোশ্চেন করব? আচ্ছা, আমি একটা বলি, নেক্সট ক্লাসে এই যে 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 বিষয়গুলো আপনারা আমি এখন দেখাইলাম, এই বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে? এখন তো আপনি ক্যানভার মধ্যে ডিজাইন করা দেখাইলেন। হ্যাঁ, এটা আপনাদের নেক্সট ক্লাসে, আমার ক্লাসের স্যার আগে। এটার ভিতরে আমার একটা আছে, প্রশ্ন আছে, অনেকক্ষণ ধরে মনে করতেছি। মানে এই যে সাইজটা যে আপনি দিলেন, এই সাইজটার কি নির্দিষ্ট কোনো সাইজ আছে, যে এটার জন্য এই সাইজ, এটার জন্য এই সাইজ, হ্যাঁ, ঠিক আছে? এটা নির্দিষ্ট সাইজ বলতে একটু কম বেশি হয়, এটা কোনো সমস্যা না। তবে গিগের জন্য পারফেক্ট সাইজ আছে 600, 660, 440, এটা হচ্ছে পারফেক্ট সাইজ। একটু কম বেশি হইতে পারে না, এটা কম বেশি হওয়ার কথা না, কারণ ওদের যে সিস্টেম, ওদের যে টেকনিক্যাল, ওইভাবেই করা। যেমন ফেসবুকে আপনি যদি ফেসবুকের কভার ফটো নেন, তাহলে তো আপনি যদি বড় নেন, ছোট নেন, যাই নেন না কেন, ওরা ওদের ওই সাইজেই কিন্তু নিবে, তাই না? সেম ভাবে এইখানে সাইজটা ওইভাবেই করা, আপনি কাস্টম করে ওই সাইজে নেবেন। মাতব্বরি করে উল্টো পাল্টা নিলে দেখা গেল আপনার গিগের এক পাশ দেখা যাবে, অন্য পাশ দেখা যাবে না, উপরের থেকে কেটে যাবে মাথা, পিছন নিচের দিক থেকে একটু কেটে যাবে, এরকম সমস্যার সম্মুখীন হবেন আপনি। আর নেক্সট ক্লাসে বেলাল স্যার কিন্তু আপনাদের আজকে আগের দিন বায়ো দেখাইছিল, আমি বায়োতে হালকা ধারণা দিয়েছিলাম, আজকে আমি টাইটেল দেখালাম, তারপরে আপনার ব্যানার দেখাইলাম, তাই না? নেক্সট ক্লাসের আগে সবকিছু বায়ো, টাইটেল, ব্যানার এগুলো সব কমপ্লিট করে ফেলবেন। আপনি যেটুকু যা দেখানো হয়েছে এটুকু কমপ্লিট করে ফেলবেন। বেলাল স্যার কিন্তু নেক্সট ক্লাসে হয়তো নেক্সট ধাপে বা এর পরবর্তী ধাপে যাবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। জি স্যার। তাহলে আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে ক্লাস রিলেটেড, তাহলে আপনারা লিভ নিতে পারেন। আর যদি কোয়েশ্চেন স্যার থাকে তাহলে বলতে পারেন। স্যার জি, নেক্সট ক্লাস বলতে আপনি তো আগামীকাল বুঝাচ্ছেন না? হ্যাঁ, এখন আমারও তো কাজ দিই না আপনাদের, মাত্র 2টা টপিক দিছি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ব্যানার ডিজাইন। এইগুলো তো আমারই সময়ের বিষয় না, আপনি যে কোনো সময়ের ভিতরে করে ফেলতে জি, পারতেছেন। আগামীকাল তো ক্লাস হবে, ঠিক না? হ্যাঁ, আপনাদের মনে হয় বুধবার আর বৃহস্পতিবার ক্লাস। জি আচ্ছা, ঠিক আছে, ব্যাটিং জি ইংলিশ স্যার, রেট ক্লাসটা তাহলে। ঠিক মতন করে দিলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কালকে আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ড হচ্ছে অলরেডি। ঠিক আছে, থাকেন তাহলে সবাই।